আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন এমএস ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে একটি টেক্সটের মধ্যে ইফেক্ট দিতে হয় টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফির মাধ্যমে। সো আজকে আমরা সেম টপিক নিয়ে আলোচনা করব, বাট এই ইফেক্টগুলো দিব আমরা অন্য একটি অপশান থেকে। সো আশা করি ভিডিওটি আপনারা দেখবেন এবং অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়াল। সো এই লেখাটি আমরা কীভাবে এইভাবে লিখেছি সেটি আমরা দেখার চেষ্টা করব। সো এইভাবে স্টাইলিশ করে লেখার জন্য আমরা যে অপশানটি ইউজ করেছি সেটা আমরা পাবো ইনসার্টে, দেন ওয়ার্ড আর্ট। সো যখন আমরা ওয়ার্ড আর্টে যাব, ওয়ার্ড আর্ট থেকে আমরা একটা ইফেক্ট নিয়ে আসবো। সো ফর এক্সাম্পল আমি একটা ইফেক্ট নিয়ে আসি। সো এখানে এরকম একটা লেখা আসবে, টাইপ ইউর টেক্সট হিয়ার। সো আমরা এখানে একটি টেক্সট টাইপ করব। সো আমরা এটাকে কপি করে নিই, কপি করে নিলাম। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। সো এখানে একটি লেখা চলে আসলো। সেম লেখাটাই আমরা পেস্ট করে নিলাম। সো আমরা এটার উপরে বিভিন্ন ইফেক্ট দেব। এটা আমরা নেক্সট পেজে নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, যখন এরকম চারটা তীরচিহ্ন একটা অপশান আসবে তখন টান দিলে আমরা জিনিসটা নেক্সট পেজে চলে যাবে। সো ওকে, নেক্সট পেজে না গেলেও সেম পেজই আছে, বাট আমাদের এখন জায়গা হয়ে গেল। ওকে, এখন আমরা এই লেখাটির উপর কাজ করব। কিভাবে কাজ করব সেটাই আমি এখানে দেখানোর চেষ্টা করব। যখন আমরা এখানে যাব, ডাবল ক্লিক করি মাউসে, লেফট বাটনে এরকম কিছু অপশান আসবে। সো এখান থেকে আমরা টেক্সটের বিভিন্ন ইফেক্ট দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন আমার মাউসের কার্সারটি বিভিন্ন ইফেক্টের উপর রাখতেছি তখন বিভিন্ন স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা অনেক ইফেক্ট পেতে পারি। সো আমাদের ইচ্ছা মতো ইফেক্ট আমরা একটি চুজ করে নিব। ফর এক্সাম্পল আমরা এই ইফেক্টটি চুজ করে নিলাম। ওকে, এখন এরপরে আমরা যে কাজটি করব, লেখাটার ফিলগুলা কী কালারের হবে আমরা কালারটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা যাই, তখন দেখতে পাবো টেক্সট ফিল। সো টেক্সট ফিল কালারটা কীরকম হবে আমরা যদি রেড করে নিই, সো আমাদের টেক্সট ফিল কালারটা রেড হয়ে গেল। সো টেক্সটের আউটার লাইন যেটা, ওই কালারটা কীরকম হবে সেটাকে আমরা সিলেক্ট করার জন্য টেক্সট আউটার লাইনে একটা অপশান আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের টেক্সট আউটার লাইনটা দিয়ে দিব। সো আশা করি বুঝতে পারতেছেন, যখন আমি আমার মাউসের কার্সারটা চেঞ্জ করতেছি তখন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। সো আমরা এই কালারটি সিলেক্ট করে নিলাম। ওকে, ফাইন। সো কীভাবে টেক্সট ফিল কালার চেঞ্জ করব, কীভাবে আউটার লাইন চেঞ্জ করবো অলরেডি দেখিয়ে নিলাম। তারপরে আমরা চলে যাব টেক্সট ইফেক্টস। সো টেক্সটে কী ধরনের ইফেক্ট দিব সেটা দেখার জন্য শ্যাডো, এখানে শ্যাডো টাইপের কিছু ইফেক্ট আছে। আমি আমার কার্সার চেঞ্জ করতেছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল আমরা এখানে শ্যাডো দিয়ে দিলাম। ওকে, দেন আমি যে কাজটি করব রিফ্লেকশন। তো কোন ধরনের রিফ্লেকশন হবে? সো এখানে আমাদের মতো ইচ্ছা মতো এখানে রিফ্লেকশন দিয়ে নেওয়া যেতে পারে। সো রিফ্লেকশন দিয়ে নিলাম। আমরা রিফ্লেকশন দেওয়ার পরে দেখতেছি আমাদের একটা লাইন চলে গেছে। সো আমরা লাইনটাকে কীভাবে নিয়ে আসতে পারি, এখান থেকে আমরা বড় করে দিই একটু, তাহলে আমাদের লাইনটা চলে আসলো। ওকে, সেটা রিফ্লেকশন দিয়ে নিলাম। ওকে, ফাইন। দেন আমরা এই লেখাটির উপর আরও কিছু কাজ করব। যখন আমরা ইফেক্টে যাব, দেন গ্লো। সো কোন টাইপের, এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল পেয়ে যাবেন। যখন আপনি গ্লোতে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে একটি কালার নিয়ে নিতে পারেন। ওকে, ফাইন। আমি নর্মাল একটি কালার নিয়ে নিচ্ছি। ওকে, দেন নেক্সট আমরা যে ইফেক্টটি ইউজ করব, বেবেল। সো কোন ধরনের বেবেল হবে, সো এখান থেকে আপনি আপনার মতো ইচ্ছা মতো একটি স্টাইল নিয়ে নিতে পারেন। তারপর আমরা যাব 3D রোটেশন। সো রোটেশনটা কীরকম হবে আমরা প্রথম অন স্ক্রিনে দেখেছিলাম একটি রোটেশন ইউজ করা হয়েছে, এরকম একটি স্টাইল ইউজ করা হয়েছিল।
সো এখান থেকে আমরা বিভিন্ন স্টাইলগুলো নিয়ে নিতে পারতেছি। সো আমি যদি এইভাবে নিই, ওকে, দেন ভেরি নাইস। সো আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে বিভিন্ন স্টাইল নিয়ে নিতে পারতেছি। সো আশা করি বুঝতে পেরেছেন, আপনি যে স্টাইলটি পছন্দ হয় সেই স্টাইলটি আপনারা নিয়ে নেবেন। সো আমি এটাকে কনফার্ম করে দিলাম। সো এখানে আমরা একটি নতুন একটি স্টাইল দেখতে পাচ্ছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ওয়ার্ড আর্টের ব্যবহার করতে হয়। আমি ফাইলটিকে সেভ করে দিলাম। ওকে, ফাইন। সো এখানে দুটি লেখাই আপনি দেখতে পাচ্ছেন। এই লেখাটি আগে করা ছিল, অন স্ক্রিনে ছিল, এখন নতুন করে আমি এই কাজটি আপনাদেরকে করে দেখিয়েছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ওয়ার্ড আর্টের ইউজ করতে হয়। আপনি যখন কাজ করবেন আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন স্টাইল করে নিতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক একটি শেয়ার করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।